আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। তো শীতের দিন ভাবছি কি খাবো, বাইরেও যেতে মন চাচ্ছে না। তারপর মনে হলো ঘরে কিছু বানিয়ে ফেলি। তো তারপর বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিলাম সুন্দর করে ধুয়ে, এরপর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। বেগুনির জন্য নাকি বেগুনগুলোকে অনেক পাতলা পাতলা করে কাটতে হয়, কিন্তু আমি পারি না অত বেশি পাতলা করতে। বেগুনিতে যদি বেগুনি না বোঝা যায় তাহলে আবার কেমন হলো। এরপর আমি তৈরি করে নিব বেগুনের ব্যাটার। তো তার জন্য আমি নিয়ে নিলাম বেসন, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। পানি দেওয়ার আগে ব্যাটারটাকে একটু শুকনো অবস্থাতে নেড়ে নিব, তারপরে পানি দিয়ে মিক্সড করব। শুকনো অবস্থাতে একটু মিক্সড করে নেওয়ার কারণ যাতে গুটি গুটি হয়ে না থাকে এই জন্য। তো তারপর এখন পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। এ বাবা, এর ভিতরে আবার আমার পা দেখা যাচ্ছে। যাই হোক, সেটাকে স্কিপ করেন, শুধু ব্যাটারটা বানানো দেখেন। ব্যাটার বানানো শেষ। এবার আমি চলে যাব চুলায়। আমি তেল গরম করতে দিয়েছি, হাত দিয়ে একটু দেখলাম, তারপর একটু ডোটা ছিটিয়ে দিয়ে দেখলাম যে তেলটা আসলে গরম হয়েছে কিনা। দেখলাম যে গরম হয়েছে। এরপর বেগুনিটা আমি ছেড়ে দিলাম। বেগুনিটা যে এত সুন্দর ফুলবে আমি কিন্তু ভাবতেই পারিনি, কারণ আমি এই প্রথম বেগুনি বানাচ্ছি। আপনারাও দেখেন বেগুনিটা কত সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে। তারপর আমি ওটা তুলে নিলাম। এরপর এক এক করে সব বেগুনিগুলোকে আমি ভেজে নিব। বেগুনিগুলোকে আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি, একটার পর একটা। আর আমি যেহেতু একা মানুষ, বেশি বেগুনি বানাইনি। এক এক করে দেখতে দেখতে আমার সব বেগুনিগুলোই ভাজা হয়ে গেল। এখন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, আর কি মচমচে দেখতে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখার পালা যে আসলে কেমন হয়েছে খেতে। চলেন এবার খেয়ে দেখি আর আপনাকে জানাই যে টেস্ট কেমন। খাওয়ার পরে বুঝলাম আমি তো আসলে পাকা রাঁধুনি হয়ে গেছি। আমার নিজের কাছে মনে হচ্ছিল না যে আমি ফার্স্ট টাইম বানাইছি। এই শীতে রেডি হয়ে বাইরে যাওয়ার থেকে ঘরে বসে এভাবে বানাবেন আর খেয়ে দেখবেন। আর যদি তাও না মন চায় তাহলে সবাই আমার বাসায় চলে আসবেন, দাওয়াত থাকলো, সবাইকে বানিয়ে খাবো। আজকে এই পর্যন্ত, টাটা।